আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখন আমি রয়েছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে। এখান থেকেই শুরু হয়েছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ি নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠছি। নিচে সাধারণ রাস্তা আর আমরা উঠে যাচ্ছি উঁচু ফ্লাইওভারের উপর দিয়ে। আলহামদুলিল্লাহ, এই সড়কটি তৈরি করা হয়েছে যেন বিমানবন্দর থেকে ঢাকার কেন্দ্র পর্যন্ত যাতে খুব দ্রুত পৌঁছানো যায়, কোনো ট্রাফিক জ্যাম ছাড়াই। এই এক্সপ্রেসওয়েতে আপনাকে চলতে হলে অবশ্যই টোল প্রদান করতে হবে। আমরা টোল প্লাজায় এসে পৌঁছালাম। প্রাইভেট কারের জন্য 80 টাকা টোল পরিশোধ করতে হবে, বড় বড় যানবাহনের জন্য টোল একটু বেশি। কিন্তু সময় বাঁচানোর কথা চিন্তা করলে এই টোল অনেকের কাছে সাশ্রয়ী মনে হবে। আমাদের গাড়িটি এখন প্রায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে চলছে। রাস্তার অবস্থা একদম মসৃণ। সামনে দেখুন, কোনো ধরনের সিগন্যাল নেই, কোনো রিক্সা নেই, কোনো সিএনজি নেই, শুধু গাড়ি আর গাড়ি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় সুবিধা। আর দুপাশের উঁচু উঁচু বিল্ডিং, সুন্দর রাস্তা, চলমান গাড়ি, এক কথায় চারদিকের দৃশ্য দেখে সত্যি আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সামনে কুড়িল বিশ্ব রোড এবং 300 ফিট রাস্তা। দেখুন, এই যে 300 ফিট রাস্তা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশ। এ ধরনের যানজট মুক্ত রাস্তায় ভ্রমণ করতে কার না ভালো লাগে। আপনারাও ভ্রমণ করুন, আসুন, সত্যি ভালো লাগবে। সামনেই ক্যান্টনমেন্ট এলাকা। এই এক্সপ্রেসওয়ের প্রধান অংশ শুরু হয়েছে কাওলা বিমানবন্দর এলাকা থেকে এবং এটি শেষ হয়েছে তেজগাঁও ফার্মগেট এলাকায়। সেখান থেকে আপনি হাতিরঝিল, মতিঝিল সহজেই যেতে পারবেন। আর এই এক্সপ্রেসওয়ের পুরো প্রকল্পের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, যা এলিভেটেডের অংশ। আর র্যাম্পসহ মোট প্রায় 46 কিলোমিটার বা তার চেয়েও বেশি। আমাদের গাড়ির ড্রাইভার ভাই গান গাচ্ছেন। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আর কিছু দূর সামনেই কাকলি বনানী, তার সামনে পড়বে মহাখালী। খুবই ব্যস্ত শহর ঢাকা শহর। এই এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে চলে গেছে গাড়ির লাইন, সেখানে বাস ট্রাক, মানুষের ভিড় রয়েছে। দেখুন, এই যে বনানী, আমরা নৌবাহিনী ক্যান্টনমেন্টের ভবন দেখতে পাচ্ছি। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
এই এক্সপ্রেসওয়েতে সাধারণত প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, ট্রাক চলাচল করতে পারে, তবে মোটরসাইকেল, সিএনজি বা 3 চাকার যানবাহন ওঠার অনুমতি নেই, কারণ এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। দেখুন প্রিয় দর্শকবৃন্দ, রাস্তার দুপাশে উঁচু উঁচু বিল্ডিং, অফিস, শিল্প এলাকা চোখে পড়ছে। গাড়ির গতি এখনও আমাদের 90 কিলোমিটারের কাছাকাছি। বিশ্বাস করেন আর না করেন, আগে এই রাস্তায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত, এখন মাত্র আমরা 10 মিনিটেই গন্তব্যে পৌঁছে যেতে পারছি। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, হায় হায় সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থার একটি বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের জন্য এটি অনেক বড় সুবিধা। বিদেশ থেকে কেউ এলে বা ফ্লাইট ধরতে গেলে সময় মতো পৌঁছানো যায় এখন অনেক সহজে। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা কংক্রিটে তৈরি, শক্তিশালী পিলারের উপর দাঁড়িয়ে আছে। রাতের বেলা এখানে ভ্রমণ করলে আরও সুন্দর লাগে, চারদিকে লাইটিং, আলোর ঝলকানি, অত্যন্ত সুন্দরভাবে এই ফ্লাইওভারটি তখন ফুটে ওঠে। আমরা ঢাকা শহরের উঁচু উঁচু ভবন দেখতে পাচ্ছি, সম্ভবত এটি মতিঝিল এলাকার ভবন। গাড়ি যখন দ্রুত গতিতে চলে তখন মনে হয় আমরা যেন কোনো উন্নত দেশে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এই রাস্তা আমাদের অনেক সময় বাঁচায়। আর ঢাকা শহর মানেই যানজট, কিন্তু এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি যখন চলবেন তখন কোনো যানজট মনে হবে না, মনে হবে আমি বাইরের কোনো উন্নত দেশে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও কিন্তু অনেক উন্নত দেশ। এখানে অনেক ভবন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা অনেক উন্নত দেশেও খুঁজে পাবেন না। আমাদের দেশে অনেক জনসংখ্যা, তাই মাথাপিছু আয় কম, এজন্য আমাদেরকে গরিব দেশ ধরা হয়। আপনি একবার ভাবুন, যদি জনসংখ্যা কম হতো তাহলে বাংলাদেশে এই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এত ভবন, এত সুন্দর রাস্তাঘাট, তাহলে বাংলাদেশ বিশ্বের 1 থেকে 10তম যে উন্নত দেশ রয়েছে তার মধ্যে পড়ে যেত। ওই যে দেখছেন ভাই কাম চলতে আসছে, মনে হয় যাচ্ছে। আমরা নামতেছি, এটা কোন জায়গায়? এই যে কারণ মজা নামতেছে হাতুর জি। আমরা এখন কারণ বাজার নামতেছি। হাতুর জি।
বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের দ্রুতগতির যাত্রা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভ্রমণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকলেই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।